ট্রাম্পের শপথের আগেই দেশ ছাড়ল ইউনূস। কোন দেশে আশ্রয় নিল ইউনূস? 20 জানুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিন। আর সেদিনই মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক, তিনি দেশ ছাড়ছেন। ইউনূস নাকি সুইজারল্যান্ডে যাচ্ছেন। তিনি ফিজিক্যালি অসুস্থ আছেন এবং ডাক্তার দেখাতে যাচ্ছেন। এরপর এখান থেকে আবার প্যারিসে যাবেন। উনি নাকি আগে থেকেই প্যারিসে ট্রিটমেন্ট করতেন। কিন্তু এখন কথা হলো যে উনি যাচ্ছেন কেন? যেদিন ডোনাল্ড ট্রাম্প শপথ নিচ্ছেন সেদিনই কেন যাচ্ছেন? ট্রাম্পের ভয় তার মধ্যে ঢুকে গেল নাকি? প্যারিসে গোপন আস্তানা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখানে নাকি তার ফ্ল্যাটও রয়েছে। তাহলে ট্রাম্পের শপথ নেওয়ার পর কি উনি প্যারিসে লুকোতে চান? তাই হয়তো তিনি সুরক্ষিত গোপন আস্তানা খুঁজছেন। বিস্তারিত জানবো বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শহীদুল হাসান খোকনের কাছ থেকে। তিনি কি বলছেন শুনুন। এই দুটি বিষয় মূলত আজকে বাংলাদেশের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু। যে আজ 20 জানুয়ারি, যেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আরোহণ করছেন, যার রাজ অভিষেক হচ্ছে, ঠিক সেই দিনটাতেই ডক্টর ইউনূস কেন সুইজারল্যান্ড যাচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা ফিজিক্যালি অসুস্থ আছেন। তার ট্রিটমেন্টের জন্যই মূলত উনি এই সফরটির বাইরে আরেকটি সফর করতে পারেন, যদিও এখনো গণমাধ্যম বা সরকারের পক্ষ থেকে বলা হয়নি যে উনি প্যারিসে যেতে পারেন, শারীরিক যে কন্ডিশন সেই ব্যাপার নিয়ে। তো এই মূলত সুইজারল্যান্ডে এই সফরটা থেকেই প্যারিসে যাওয়ার কথা শোনা যাচ্ছে এবং তা নিয়েই মূলত আলোচনাটা আরো শোরগোল পাকিয়েছে যে উনি আসলে প্যারিসে গেলে ফিরবেন কিনা, বা এখন কবে ফিরবেন। দেশের এই সংকটময় মুহূর্ত, যেখানে দাঁড়িয়ে দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব জায়গায় তো এটা তো হযবরল অবস্থা সেই দীর্ঘদিন ধরেই। কিন্তু এই সময় এসে নির্বাচন কেন্দ্রিক একটি চাপ সরকারের উপর পড়েছে এবং বিভিন্ন কয়েকটি আন্দোলন হচ্ছে, যেমন পাহাড়িদের একটি আন্দোলন হচ্ছে, চাকরি প্রত্যাশীদের একটি গ্রুপ, যারা 35 বছর পর্যন্ত চাকরিতে ঢোকা যাবে এরকম একটি গ্রুপের আন্দোলন চলছে এবং প্রশাসনিকভাবে পুলিশের মধ্যে একটি গ্রুপ, তারাও আন্দোলনে আছে এই মুহূর্তে। সব মিলিয়ে দেশের একটা খুবই নাজুক পরিস্থিতি। সেই পরিস্থিতি দাঁড়িয়ে দেশের সরকার প্রধান বাইরে চলে যাচ্ছেন, এটি মূলত মূল আলোচনার কারণ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বারবার বলেও আসছেন যে আমি আসলে এই কাজের জন্য যোগ্য না, দক্ষ না। তো এই যোগ্য না, দক্ষ না, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি খুব একটা ভালো নেই মানসিকভাবে। তো হতে পারে যে, আর উনি কিন্তু একটা জিনিস, যে উনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে উনি কিন্তু বাংলাদেশে খুব বেশি একটা থাকতেন না। আরেকটা বিষয় যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ হলে উনি যে বেকায়দায় পড়তে পারেন সে বিষয়টি উনি কিন্তু নিজেই বলেছিলেন। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি হয়তো দেখতে পারেন যে এই মুহূর্তে কোনো অঘটন বাংলাদেশে ঘটে যায় কিনা, এ ভয়টা ওনার কাজ করতে পারে। যে কোনো কারণে যদি বাংলাদেশে কোনো অঘটন ঘটে যায় তার কারণে উনি এই সফরটিকে গুরুত্ব দিতে পারেন। সাংবিধানিকভাবে শপথ নিয়ে সংবিধান মানছেন না এবং বাংলাদেশের সংবিধান ভায়োলেট করার শাস্তি কি জানো তুমি? একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যেমন এই সরকারটি যেভাবে এসেছে এটি আমাদের সংবিধানে আছে। এই ধরনের সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন হলে তার যদি কখনো বিচার হয় সে বিচারের শাস্তি হবে মৃত্যুদণ্ড। যারা এই সরকার প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকেই তো বড় ধরনের একটা সংখ্যা সামনে, একটা ফাঁসির দড়ি তাদের সামনে এসে হাজির হয়ে গেছে। তো এই ফাঁসির দড়ির থেকে বাঁচতে হলে তো পতনের আগে প্রত্যাবর্তন।